আসসালামু আলাইকুম। ৫ই আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনা সরকারের পতন হবার পর তার প্রধান শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। তিনি এখন সেখানে অবস্থান করছেন, দিল্লিতে। কোথায় আছেন কেউ জানেন না। কিন্তু তার এই অবস্থানের ফলে বাংলাদেশের সাথে কি সম্পর্ক নষ্ট হবে, এমন একটি প্রশ্ন সামনে এসছে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলছেন, শেখ হাসিনা ভারতে থাকলে ওই দেশের সঙ্গে সম্পর্ক নষ্টের কোনো কারণ নেই। তিনি বলছেন যে যাদের সঙ্গে যে ধরনের চুক্তি বা কমিটমেন্ট আছে সেগুলো অবশ্যই আমাদের রক্ষা করতে হবে। তার মানে ভারতকে একটু আশ্বস্ত করা যে ভারতের সাথে যে সমস্ত চুক্তি আছে বা কমিটমেন্ট আছে সেগুলো পূরণ করা হবে বা সেগুলো চলতে থাকবে। এটা অবশ্য বেশ একটা শক্ত প্রশ্ন যে তৌহিদ হোসেন যেটি বলছেন সেটি কি আসলে সেই কমিটমেন্ট? আমরা জানি যে কিছু কিছু ক্ষেত্রে সেই কমিটমেন্টগুলো নিয়ে বাংলাদেশে অভ্যন্তরে অসন্তোষ আছে। সেগুলি কি রক্ষা করা সম্ভব হবে নাকি পুনর্বিবেচনা করা হবে? সেই প্রশ্নটা আলোচনা না করি, আপাতত আলোচনা করি যে শেখ হাসিনা, সবারই ধারণা শেখ হাসিনা ভারতে বসে চুপ করে থাকবেন না, তিনি নানাভাবে চেষ্টা করবেন। তার কিছু প্রতিফলন কিন্তু দেখা গেছে। তার একটি বাণী বা চিঠি যে তিনি দেশে ফিরবেন এবং বলেছেন অডিও বার্তায় যে সবাইকে দলে দলে 15ই আগস্ট আসতে হবে ঢাকায় একটি বড় ধরনের শোডাউনের প্রস্তুতি নিচ্ছে। মাহবুবুল হানিফ তিনিও অনুমতি চান যে যাতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করতে পারে। শ্রদ্ধা নিবেদনের আড়ালে আওয়ামী লীগ কি করতে পারে সেটা সবাই জানেন। ইতিমধ্যে তারা যেই হিন্দু ঢাল ব্যবহার করছে এটা পরিষ্কার যে সারা বাংলাদেশে যে ধরনের সমাবেশ করছে সেই সমাবেশের কোনো কারণ নেই। কেননা প্রথম একদিন বা দুদিন ছিল সেই উত্তেজনা, সেটা শুধু হিন্দু বাড়ি না, এটা আওয়ামী লীগের সঙ্গে যারা যুক্ত প্রত্যেকেই তারা আক্রান্ত হয়েছে। সেখানে হিন্দু মুসলিম কোনো আলাদা কোনো বিষয় ছিল না। তারপরেও বারবার কোনো কোনো গোষ্ঠী এই হিন্দু নির্যাতন হচ্ছে এই সামনে এনেছে। কোনো কোনো মন্দির ভাঙা হয়েছে, সেই উস্কানি তো ছিলই, কিন্তু খুব দ্রুত বেগে যে হাজার হাজার মন্দির যে বিএনপি জামাতের কর্মীরা এবং ছাত্ররা যে পাহারা দিয়ে রক্ষা করলো সেটা কিন্তু হাইলাইট হচ্ছে না। তো বোঝাই যাচ্ছে যে এই বিষয়গুলো মানে খেলা হচ্ছে, এবং এই যে খেলা হচ্ছে এর নেতৃত্ব দিচ্ছে কে? আওয়ামী লীগের তো কোনো নেতা কর্মী কেউ নেই, সবাই গা ঢাকা দিয়ে আছে। একমাত্র অবস্থান পরিষ্কার, সেটা হচ্ছে শেখ হাসিনা। সবাই জানে তিনি দিল্লিতে আছে, আর কে কোথায় আছে কেউ কিন্তু বলতে পারে না। তো এই অবস্থায় শেখ হাসিনা যদি ভারত থেকে তৎপরতা চালাতে থাকে তাহলে কিভাবে সম্পর্ক ভালো থাকে? এটা তো হওয়ার কথা না। তারপরেও আমি জানি না, এখানে হয়তো কূটনীতিক একটি আবরণে কথা বলছেন বা রীতিতে কথা বলছেন তৌহিদ হোসেন। আগের পররাষ্ট্রমন্ত্রীদের মতন না তো যে প্রকাশ্যে তারা খোলাখুলি কথা বলবেন। এখানে খুব ডিপ্লোম্যাটিক্যালি কথা হবে, এটি স্বাভাবিক। এবং তৌহিদ হোসেন তিনি নিজে পররাষ্ট্র সচিব ছিলেন এবং খুবই ডাক সাইটে তিনি একজন আমলা। তো তিনি যখন পররাষ্ট্র উপদেষ্টা হন স্বাভাবিকভাবে এটি অন্যরকম ভিন্ন মাত্রা। এখানে রাজনৈতিক বক্তব্য তিনি অবশ্যই দেবেন না, তিনি খুবই টেকনিক্যালি কথা বলবেন। যেমন যখন এসছে যে শেখ হাসিনা ভারতে থাকলে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন হবে কিনা, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, উনি সেখানে থাকলে বা কেউ কোনো দেশে থাকলে সেই দেশের সঙ্গে আমাদের সম্পর্ক নষ্ট হবে কেন? নষ্ট হওয়ার কোনো কারণ নেই। দ্বিপাক্ষিক সম্পর্ক অনেক বড় বিষয়, এটা স্বার্থের সম্পর্ক, বন্ধুত্ব স্বার্থের জন্য। বাংলাদেশে ভারতের স্বার্থ আছে, ভারতে আমাদের স্বার্থ আছে, আমরা সেই স্বার্থকে ফলো করব, আমাদের সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করব। তিনি বলছেন যে যে কাউন্সিল আছে, অর্থাৎ যে উপদেষ্টা পরিষদ আছে, এখন দায়িত্ব আছে, ক্ষমতা শব্দ ব্যবহার করতে চাই না, যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা পালন করে যাব। আমি নিশ্চয়তা দিতে পারি যে এই কাউন্সিলের অন্য কারো জন্য কাজ করছে না, শুধু বাংলাদেশের জন্য কাজ করছে। আমরা নিজের ব্যাপারে তো আমি নিশ্চয়তা দিতে পারি, বাকিদের যা দেখছি তাতে কেউই অন্য কোনো দেশের জন্য কাজ করছে না। খুব ডিপ্লোম্যাটিক্যালি তিনি কথা বলেছেন। যাই হোক, মোট কথা রাজনৈতিক আলোচনা হলো এই যে শেখ হাসিনাকে ভারত অস্বীকার করতে পারছে না, বরং শেখ হাসিনাকে হয়তো হয়তো আমি ধারণা করি মানবিক বিবেচনায়, অতীতের সম্পর্কের বিবেচনা তাকে আশ্রয় দিল ভারতের কোনো মন্ত্রী বা প্রধানমন্ত্রী, যেটাই খবরে এসেছে যে
শেখ হাসিনা বারবার চেষ্টা করেছেন মোদির সঙ্গে কথা বলার জন্য, কিন্তু মোদি কথা বলেননি। তারপরে মন্ত্রীদের সঙ্গে চেষ্টা করেছেন, মন্ত্রীরাও চেষ্টা করেননি। তারপরে একেবারেই নিচের সারির, অর্থাৎ ওদের নিরাপত্তা বিষয়ক যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টের মধ্যম বা নিম্ন সারির কেউ হয়তো যে দেখা করে এসছেন, জানতে চেয়েছেন তার অবস্থা বা তার কোনো প্রয়োজন আছে কিনা। কিন্তু ভারত এখন কোনো রাজনৈতিক সম্পর্ক রাখবে না। ভারতের বড় যেহেতু স্বার্থ আছে বাংলাদেশে, সুতরাং এটা ধারণা করা যায় যে তারা সেই স্বার্থ পুনরুদ্ধারের চেষ্টা করবে। সেই চেষ্টার আগেই তারা শেখ হাসিনাকে নিয়ে মাঠ গরম করবে, বা বাংলাদেশে যে সংখ্যালঘু ইস্যু যেভাবে উচ্চারিত হচ্ছে, উৎসাহিত করা হচ্ছে, সেটাকে ধরে নিয়ে ভারত কোনো একটা পজিশন নেবে বাংলাদেশের বিরুদ্ধে, এটা মনে করার কোনো কারণ নেই। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।